গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি আসনের ডিজাইন শেয়ার করতে চলেছি। তো এটি দেখো, একটি ক্রস স্টিচের ওপর আসনটা বানানো হয়েছে। তো দেখো, আমি একটা ছক বানিয়ে নিয়েছি, আর একটা ছক তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে ডিপ গ্রিন কালারের উল ইউজ করেছি। দেখো, আমি কিন্তু ক্রস স্টিচ করে নিচ্ছি। দেখো, 3টে ক্রস স্টিচ করে নিলাম। এরপর 4 নম্বর ক্রস স্টিচ করে নিচ্ছি, 5টা ক্রস স্টিচ। এইভাবে টোটাল কিন্তু আমি 8টা ক্রস স্টিচ করে নেব। দেখো, 6 নম্বর ক্রস স্টিচ করে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যখন অনেক বেশি বেশি কাজ করবে তো এই রকম সেম প্রসেস মেনটেন করে ক্রস স্টিচগুলো তুলতে পারো, তাতে ডিজাইনটিকে অনেক সুন্দর দেখায়। তো দেখো, আমার 8 নম্বর ক্রস স্টিচ হয়ে গেল। এরপর ব্যাক হয়ে যাব। দেখো, ঠিক আগের ফোঁড়ের নিচের বিন্দুতে ফোঁড়টা তুলে, আর যে ফোঁড়টায় ক্রস স্টিচ হবে তার ওপরের বিন্দুতে ফোঁড়টা তুলে একটা ক্রস চিহ্ন হয়ে যাবে। তো দেখো, সেম প্রসেস মেনটেন করে আমার দুটো ক্রস স্টিচ হয়ে গেল। এরপর 3 নম্বর ক্রস স্টিচ করে নিলাম। এরপর 4 নম্বর ক্রস স্টিচ করে নিচ্ছি। দেখো, এরপর 5 নম্বর ক্রস স্টিচ করে নিচ্ছি, 6 নম্বর, আর 7, 8 দুটো ক্রস স্টিচ করতে বাকি আছে, তো করে নিচ্ছি। এর ওপরের লাইনে দেখো, বাম সাইডে সেম রেখে দেব, আর ডান সাইডে একটা ঘর ছেড়ে দেব। তো আবার পাশাপাশি 7টা ক্রস স্টিচ করে নেব। দেখো, আমার 4টে ক্রস স্টিচ হয়ে গেল। এরপর 5 নম্বর ক্রস স্টিচটা করে নিচ্ছি। আবারও দুটো, দেখো 6, আর এখানে 7 নম্বর ক্রস স্টিচ করে নিলাম। এরপর ব্যাক হয়ে যাচ্ছি। এর ওপরের লাইনে দেখো, বাম সাইডে সেম রেখে দিয়েছি, আর ডান সাইডে একটা ঘর ছেড়ে দেব। টোটাল 6টা স্টিচ করে নেব। এটি একটি কালারফুল আসন ডিজাইন। এই ডিজাইনটি বানানোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটি আরও একবার শেয়ার করার জন্য। আর তোমরা কেমন ধরনের ডিজাইন পেতে চাও বা তোমাদের পছন্দ কেমন, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার জন্য। তো দেখো, আমার এখানে 6টা স্টিচ হয়ে গেল। ঠিক এর ওপরের লাইনে দেখো, 5টা স্টিচ করে নেব পাশাপাশি। হয়ে গেছে। ঠিক এর ওপরের লাইনে দেখো, 4টে স্টিচ করে নেব। এর ওপরে দেখো, বাম সাইডে সেম রেখে দিয়ে 3টে স্টিচ পাশাপাশি করে নিচ্ছি। এর ওপরে দেখো, দুটো স্টিচ, আর এরপরে একটা স্টিচ করে নেব। এই ছকটার কিন্তু আমার এক সাইডের ডিজাইনটি হলো, আর এক সাইডের ডিজাইনটি আমি হোয়াইট কালারের উল ইউজ করব। দেখো, একটা স্টিচ করে নিলাম। এরপর হোয়াইট কালারের উল নিয়ে নিয়েছি। ঠিক যে 8টা স্টিচ করেছিলাম, ঠিক 8 নম্বর স্টিচের ওপরে গ্যাপটায় একটা স্টিচ করে নিচ্ছি। ঠিক এর ওপরের লাইনে দেখো, দুটো স্টিচ করে নেব। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, ডান সাইডে সেম থাকবে, আর বাম সাইডে একটা একটা করে ঘর বাড়িয়ে দিয়ে এই গ্যাপটা ভরাট হয়ে যাবে। তো দেখো, আমার দুটো স্টিচ করে নিলাম। এর ওপরের লাইনে দেখো, পাশাপাশি 3টে স্টিচ করে নেব।
এর ওপরের লাইনে দেখো পাশাপাশি 4টে স্টিচ করে নিচ্ছি। ঠিক এর ওপরের লাইনে 5টা স্টিচ করে নেব। তো আমার এই ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম অনেক নতুন নতুন ডিজাইন তোমরা পেয়ে যাবে। তো দেখো আমার এখানে 5টা স্টিচ করে নিচ্ছি। ঠিক এর ওপরের লাইনে দেখো পাশাপাশি 7টা স্টিচ করে নেব, সরি 6টা স্টিচ করে নেব। ছ নম্বর স্টিচ করে নিচ্ছি, এরপর ব্যাক হয়ে যাব। ঠিক এর ওপরের লাইনে দেখো পাশাপাশি 7টা স্টিচ করে নেব। পরবর্তী একটা ছক কিভাবে তুলবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বাম দিকে সেম রেখে দিয়েছি, এইভাবে কিন্তু পাশাপাশি আমি 8টা স্টিচ করে নেব। সেম প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আমি নিচের ছকের মতো ওপরের ছকগুলো ভরাট করে নেব। ঠিক এর ওপরের লাইনে 7টা, 6টা, 5টা, 4টে, এইভাবে সেম প্রসেস অ্যাপ্লাই করব। তো দেখো আমার এই আসন ডিজাইনটি কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। ফিরে আসবো নতুন আর একটা ডিজাইন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।